তো কেমন আছেন আমার দুই বাংলার ভাই বন্ধু বোন দিদিরা? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আমি প্রত্যেক দিনকার মতন যথারীতি দুই বাংলার পাশে সুমন, সঙ্গে দুর্দান্ত কিছু গরম গরম নিউজ, যেগুলো শুনে আপনি বলবেন সুমনদা আগে বলেননি কেন, আর এমন এমন স্মার্টফোন যা আপনাকে কিনতে বাধ্য করাবে। আর আপনারা আমার সাথে আছেন সর্বোপরি আমার শুভাকাঙ্ক্ষী। তো চলুন শুরু করা যায়। আচ্ছা, প্রথমে বলে দিই এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনটা রীতিমতো কাঁপাচ্ছে। কি কাঁপাচ্ছে? গোটা স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে। আমি এখানে কথা বলছি রিয়েলমির একটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে না, এর টিজার এসছে, এর লঞ্চের কিছু ডিটেলস এসছে। আর আপনি যদি অনলাইন সাইটগুলোতে যান তাহলে এর টিজার আরাম করে এনজয় করবেন। আরেকটা প্লাস রিয়েলমি 12 সিরিজে, রিয়েলমি 12 প্লাস। বন্ধুরা, এই স্মার্টফোনে কিন্তু 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে 120 হার্টজেরও রিফ্রেশ রেট, আর মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট, 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বন্ধুরা, এখনো এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যে এতে কি কার্ড থাকবে না থাকবে না। রিয়েলমি যে কোনো কিছু করতে পারে। রিয়েলমি যদি চায় তাহলে তাদের এই স্মার্টফোনে কার্ড ডাউনলোড দিতে পারে। আর এই স্মার্টফোনটার দাম ভাই সবাই বলছে 20,000-এর মধ্যেই আসবে। তো 20,000-এ যদি আমরা কার্ড ডাউনলোড পাই, ক্ষতি কিছু নাই, বরঞ্চ প্রফিট। আর তার সঙ্গে এই স্মার্টফোনটাই ভাই প্রসেসরও তো ভালোই দিচ্ছে। তো দেখা যাক অন্যান্যরা কি ঘুরে চলে যাবে না থাকবে। আমরা এবার কথা বলে নেব ইনফিনিক্সের একটা স্মার্টফোন সম্পর্কে। না জানি স্মার্টফোনটার রিভিউ টিভিউ আপনারা দেখেছেন। অ্যাকচুয়ালি ইনফিনিক্সের হট সিরিজ, হট 40i, যার দাম 9,999, 8GB 256GB। বস, এই যে 256GB তার দাম 10,000, এটার জন্য সত্যি ধন্যবাদ ইনফিনিক্সকে। বাট এই স্মার্টফোনটাই 6.6 ইঞ্চের একটা এইচডি ডিসপ্লে দিয়েছে 90 হার্টজের, ইউনিসকের T606 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড্রয়েড 13। বস, আমি একটাই কথা বলবো যে এই স্মার্টফোনটা 256GBর জন্য যদি কেউ স্টোরেজের জন্য নেয় তাহলে বেটার, বাট বাদ বাকিগুলো তো একবারে খেলনা হয়ে গেল না 10,000-এ। না, 10,000-এ ভালো প্রসেসর দিয়ে একটু অন্য ব্র্যান্ডে যান, পাবেন না। সৎ মতামত দিত, তাই জন্য ঘুরিয়ে বাস খাই। যাই হোক, বাকিটা আপনারাই ঠিক করবেন, আপনারা নেবেন কি নেবেন না। আমরা এবার কথা বলে নেব দারুণ ধুমধুমার ভাবে একটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেল অনারের X9B। আর লঞ্চ হওয়ার আগে কেমন টিজার দেখেছিলেন বলুন তো? কি হাইপ উঠেছিল যে ভাই এতে যা এসএসডি গ্লাস ইউজ করা হচ্ছে না, ফাটান মারুন কিচ্ছু হবে না। তা করবো কেন? করবোটা কেন? আমরা স্মার্টফোন কিনি কি ফেলার জন্য? যাই হোক, এই স্মার্টফোনটাই আমরা 6.7 ইঞ্চের একটা 1.5K কার্ভ AMOLED 120 হার্টজ ডিসপ্লে পেয়েছি স্ন্যাপড্রাগনের 6 Gen 1, পেয়েছি 108, 5 আর 2 এর ক্যামেরা, আর সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5800 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আমার মনে হয়েছে রিয়েলমি 12 প্রো এর থেকে অনেক বেটার। দেখুন, এর দাম মোটামুটি 27 সামথিং, 23-24-এ আপনারা পাবেন। তো আমি বলবো দাদা 6 Gen 1 নেবেন, দাদা 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড নেবেন না, বাদ বাকিটা তো আপনাদের উপর নির্ভর করছে। আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা আমার কথা শুনবেন কেন? বড় বড় টেক ইউটিউবারদের রিভিউ দেখে অবশ্যই কিনবেন। তবে আমার একটা জিনিস মনে হয়েছে যে দামটা আরো কম করা উচিত ছিল। আমরা এবার কথা বলে নেব নাথিং এর সেই স্মার্টফোন। কোন স্মার্টফোন? নাথিং ফোন 2A। দাদা এসে যাচ্ছে, সামনে মাসেই তো 5 তারিখ লঞ্চ হচ্ছে, তাই না? আর এই স্মার্টফোনটাই 7200 আল্ট্রা চিপসেট, 50 এর ক্যামেরা, সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, নিয়ার অ্যাবাউট 5000 mAh ব্যাটারি। সঙ্গে দাদা এই স্মার্টফোনটার ভ্যারিয়েন্টও ভালোই হবে। হ্যাঁ, ভ্যারিয়েন্টের প্রাইস কিছুটা এসছে 8GB 128GB, ইউরোতে আমি যদি কনভার্ট করি 349, আর 12GB 256GB 399। ধরে রাখুন 29,999 অফারে অনেকটাই কম দেবে। আর পিওলেড বা অ্যামোলেড ডিসপ্লে তো তারা প্রোভাইড করছে। আমার মনে হয় একটু ওয়েট করে যান দাদা, ওই অনারের থেকে এই ফোনটা অনেক বেটার হবে, এইটুকুন আমি বলতেই পারি আপনাদের। নেক্সট চলে যাবো অ্যান্ড্রয়েড 15। অ্যান্ড্রয়েড 15 এর নতুন আপডেট আসছে, তো একটা মেজর আপডেট 14 থেকে। আর এই স্মার্টফোন গুলো যেগুলোতে দেওয়া হবে তার মধ্যে গুগল পিক্সেল সব থেকে আগে, তারা তো পাবেই,
কারণ মাদার ফাদারের ব্যাপার আছে না। যাই হোক, আস্তে আস্তে আমরা প্রত্যেকটি ব্র্যান্ডের স্মার্টফোনে পেয়ে যাব। তো এই স্মার্টফোনের মানে এই আপডেটে যে ফিচার্স গুলোকে প্রোভাইড করা হয়েছে, যেমন এখানটায় পার্সিয়াল স্ক্রিন শেয়ারিং, এইটা আমাদেরকে প্রোভাইড করবে এই আপডেটে। ফ্ল্যাশ লাইট স্ট্রেংথ অ্যাডজাস্টমেন্ট টু কন্ট্রোল ফ্ল্যাশ ইন্টেন্সিটি, ভাই এইরকমও একটা ফিচার্স থাকবে। ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং এর সময় আপনি ফ্ল্যাশ লাইটকে ইন্টেন্সিটি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। সঙ্গে সিপিইউ এবং জিপিইউ যে ডিউরেশন ওয়ার্কের, সেটাও আপনি ওখান থেকে দেখতে পাবেন, এবং পাওয়ার এফিসিয়েন্সি মোডও এখানটায় দিচ্ছে। তো এক কথায় অ্যান্ড্রয়েড এবার অ্যাপেলকে ভাই কম্পিট করবে, মানে গুগল। যাই হোক, এইরকম আপডেটগুলো আমাদের স্মার্টফোনে তাড়াতাড়ি আসুক, এটাই তো আমরা চাই। আমরা এবার কথা বলে নেবো শাওমিকে নিয়ে। শাওমি স্মার্টফোনে না, এবার শাওমি সরাসরি বলছে, ওই আইফোনের চিপসেট আমরা জানি, আইফোনে ইউজ করা হয় বায়োনিক। ওই স্যামসাং তোমার এক্সাইনোস আছে, তাহলে আমরা কি খ্যাপা নাকি? তো যাই হোক, শাওমি ARM এর সঙ্গে পার্টনারশিপ করছে, এবং ARM এর সঙ্গে পার্টনারশিপ করে তারা তাদের নিজস্ব একটা চিপসেট মার্কেটে আনছে। দেখা যাক তারপর কি দাম কমবে না বাড়বে, ওটা তো আপনারা বলবেন। বস, কোথাও যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে মনের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দেবেন। ভিভো, এই ফোনটা সম্পর্কে আপনারা জেনে অবশ্যই আনন্দ পাবেন, এবং এর আনবক্সিং রিভিউ আমরা আনছি। ভিভো Y200E, এবং এই স্মার্টফোনে কিন্তু লেদার ফিনিশিং থাকছে, ডিউরেবল ফর দ্য ফার্স্ট টাইম। সঙ্গে এই স্মার্টফোনে থাকছে 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, প্রসেসর 4nm টেকনোলজি থাকছে। এত কিছু নিয়ে আসছে বস, এবং ক্যামেরাও দুর্ধর্ষ থাকছে। আমরা ওয়েট করছি Y200E এর জন্য। আর কয়েকটা দিন মাত্র, স্মার্টফোনটা আমার মনে হচ্ছে মার্কেট একবারে কাঁপাবে। স্যামসাং F সিরিজের F15 নিয়ে আসছে, এবং এই স্মার্টফোনটায় যা আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট থাকবে, আর থাকবে ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের, তার সঙ্গে আন্টু বান্টু থাকবে, আর সামনে 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের সানটুও থাকবে। আর এই স্মার্টফোনে 5000 নয় 6000 mAh ব্যাটারি প্রোভাইড করবে, সঙ্গে ঢাকাস করে 25 ওয়াটের ফাস্ট চার্জিং বক্সে থাকবে না, ওটা সাপোর্ট করবে। তো এইসব নিয়ে স্যামসাং এর F15 খুব তাড়াতাড়ি আসছে, এবং দামও বেশ কম হবে এই স্মার্টফোনটার। তো ওয়েট করছি স্যামসাং এর আপকামিং F15 এর জন্য। বাস বস, আমার ঝুলিতে এইটুকুন ছিল। ভালো লাগলো? ভালো লাগলে শুধু কমেন্টস আর লাইক। আহা, মন একদম উতলা হয়ে আছে গো, কতটা লাইক এবং কমেন্টস আছে আজকের ভিডিওতে। তো চলুন, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো আমি, সুমন। বিদায়।